হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকে আমি অনেক দিন পর আবারও একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব বলে চলে এসেছি। তো আজকের রেসিপিটি আমার হতে চলেছে ফুলকপির পকোড়ার রেসিপি। তো কিভাবে আপনারা এই ফুলকপি দিয়ে পকোড়ার রেসিপি তৈরি করতে পারেন সেটি জানার জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছোট দেখে ফুলকপি আমি নিয়েছি। এবার এই ফুলকপিটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। তারপর এই ফুলকপির পিসগুলোকে 1 মিনিট মতন সময় ধরে আমি জলে একটু সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল, তার মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপিগুলো। তারপর 1 মিনিট মতন বয়েল করে এগুলোকে আমি জল থেকে ছেঁকে তুলছি। অন্যদিকে এই পকোড়াগুলো তৈরির জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য একটা বাটির মধ্যে আমি নিয়েছি চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স। চালের গুঁড়ো আমি 3 টেবিল স্পুন মতন দিচ্ছি আর কর্নফ্লেক্সটা 1 টেবিল স্পুন মতন দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ বেকিং পাউডার, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিচ্ছি কালো জিরে আর জোয়ান। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু মিক্সড করে নিয়ে এর মধ্যে অল্প অল্প করে জল দেব আর একটা গাঢ় ব্যাটার তৈরি করব। ব্যাটারটি খুব একটা কিন্তু পাতলা করব না। ব্যাটার প্রস্তুত হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে তুলে রাখা ফুলকপিগুলো। তারপর এই ফুলকপির গায়ে ব্যাটারটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তারপর একটা একটা করে আমি তেলে দিয়ে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে একটা একটা করে ব্যাটার মাখানো ফুলকপির পিসগুলোকে এই তেলের মধ্যে দিয়ে লাল করে ফুলকপির পকোড়াগুলোকে তুলে নেব। তো এই একই রকমভাবে বাকি ফুলকপির পিসগুলোকেও এক এক করে তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলব। এই মুচমুচে পকোড়ার রেসিপিটি খেতে কিন্তু খুবই টেস্টি। তো ঝটপট তোমরা বাড়িতে এই ফুলকপির পকোড়ার রেসিপিটি তৈরি করে সবার সঙ্গে সার্ভ করতে পারো। আশা করি সকলেরই ভালো লাগবে। আর আজকের এই পকোড়ার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করো। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমার চ্যানেলের নতুন নতুন রেসিপির ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে তোমরা পেয়ে যাও। তো সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার এই একই তেলের মধ্যে 2টো কারি পাতার আমি ভেজে নিয়ে এই পকোড়ার ওপর ছড়িয়ে দেব। এতে এই পকোড়ার টেস্টটা কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আজকের এই রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।